আজানের আগে সালাত এবং সালাম পেশ করা, এই বিষয়টা নিয়ে অনেকে দ্বিমত পোষণ করে। মনে রাখবেন, ইসলামী শরীয়তে আজানের আগে সালাত এবং সালাম পেশ করা গুনাহের কাজ নয়। আজানের আগে সালাত এবং সালাম পেশ করা সওয়াবের কাজ। অনেকে বলে আজানের আগে সালাত এবং সালাম পেশ করলে এটা আজানের অংশ হয়ে যায়। এটা মূর্খতা সুলভ বক্তব্য। আমরা কোরআন তেলাওয়াত যখন শেষ হয় সাদাকাল্লাহুল আযীম বলি না? বলেন না? বলি না? এমন কোন দলের আলেম নাই, এমন কোন দলের মানুষ নাই যারা কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আযীম বলে না। তো সাদাকাল্লাহুল আযীম আমরা যে বলি, এটা কি কোরআন শরীফের অংশ হয়ে যায়? সাদাকাল্লাহুল আযীম যেমনি ভাবে কোরআন শরীফের অংশ হয়ে যায় না, আজানের আগে সালাত ও সালাম পেশ করলেও এটা আজানের অংশ হয়ে যায় না। যিনি সালাত এবং সালাম পেশ করেন আজানের আগে, তিনি এটা আজানের অংশ নিয়ত করে পড়ে না, তিনি এটা ফরজ ইবাদত মনে করে পড়ে না, তিনি এটা ওয়াজিব ইবাদত মনে করে পড়ে না, তিনি এটা সুন্নতে মুআক্কাদা আমল মনে করে পড়ে না, তিনি পড়ে মুস্তাহাব মুস্তাহসান সওয়াবের কাজ। এই জন্য পড়ে, আল্লাহ সওয়াব দিবে, নেকি দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকেই আজানের আগে সালাত এবং সালাম পড়াকে বিদআত বলেন, আবার কেউ শিরিক বলেন। যে শিরিক বলে এ মূর্খ। এই ব্যক্তি বিদআত এবং শিরিকের পার্থক্য জানে না। শিরিক হলো আল্লাহর সাথে কাউকে কিংবা কোনো কিছুকে শরীক করা। এই ধরনের প্রথা নবীজির জামানায়ও ছিল। নবীজির জামানায় মূর্তির পূজারী ছিল না? মুশরিক ছিল না? ছিল। এই শিরিক, এই আমলকে যদি শিরিক ফতোয়া দেন তাহলে বেদাত কইতে পারবেন না, কারণ শিরিক নবীজির যুগেও ছিল। বিদআত হলো ওই জিনিস যেটা নবীজি সাহাবায়ে কেরামের জামানায় খায়রুল কুরুনে ছিল না। আজানের আগে সালাত এবং সালাম আমরা যেভাবে পড়ি, এইভাবে নবীজি সাহাবায়ে কেরামের জামানায় ছিল না বলে এখন আপনি নিষেধ করতে পারবেন না। বলবেন হুজুর কেন? বলবো 2 মিনিট, সমাধানটা বলি। কেন? কারণটা কি? কারণ হলো আজানের আগে সালাত এবং সালাম আমরা পড়ি সওয়াবের নিয়তে। এখন এই কাজ করতে যে ব্যক্তি বিদআত বলে বন্ধ করার নির্দেশ দিবে, ওই ব্যক্তির মোকাবেলায় আমি মুসলিম শরীফের 2241 নম্বর হাদিসের সহিহ সনদের শেষের অংশ তুলে ধরব। নবী বলেন, এই ধরনের কাজগুলো হলো মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামে নতুন কোন সুন্নাত যোগ করলো। কেমন সুন্নাত? এমন কোন কাজ যেটা উত্তম, ভালো কাজ। আজানের আগে সালাত ও সালাম পড়ে, এটা কি মন্দ কাজ না ভালো কাজ? সবাই এক বাক্যে বলেন, মন্দ কাজ না ভালো কাজ? নবীজির হাদিস মুসলিম শরীফ থেকে শোনেন। এটা আহলে হাদিস যারা, বিশেষ করে আজানের আগে সালাত এবং সালামের ডাইরেক্ট বিরোধিতা যারা করে, তাদের হাদিসের কিতাবে মোবাইলে অ্যাপসে পাবেন 2241 নম্বর হাদিস। নবীজি বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামে নতুন কোন ভালো কাজ যুক্ত করলো, ফালাহু আজরুহা, এই কাজের জন্য ওই ব্যক্তিকে আল্লাহ সওয়াব দান করবে। জোরে কয় না? সবাই কয় না? তাইলে আজানের আগে সালাত এবং সালাম পড়া এটা কি মন্দ কাজ না ভালো কাজ? তাহলে এই ভালো কাজ করলে সওয়াব দিবেন কে? মুসলিম শরীফে আমার নবী হাদিস বর্ণনা করছেন, হাদিসের মান সহিহ। হাদিসের মান, সবাই বলেন হাদিসের মান। এই মুসলিম শরীফে ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে, ওই কিতাবের 2556 নম্বর হাদিস। একই হাদিস। এই একই ধরনের আরো হাদিস আছে নাসাই শরীফে, একই ধরনের হাদিস আছে ইবনে মাজাহ শরীফের 203 নম্বর হাদিস। মোবাইলে অ্যাপস থাকলে কারো খোলেন, আমি এখন দেখাই দিব।
নবীজি বলতেছেন যে ব্যক্তি ইসলামে নতুন কোন আমল যোগ করলো যেটা ইসলাম পরিপন্থী নয়, উত্তম আমল, নবী বলেন ফালাহু আজরুহা, এই কাজের জন্য আল্লাহ তাকে সওয়াব দিবে, ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু মিন গায়রি আইয়ানকুস মিন উজুরিহিম। নবী বলেন এই ব্যক্তির চালু করা এই আমলটা তার পরবর্তীতে যত মানুষ করবে ওই সমস্ত মানুষ আমল করে যা সওয়াব পাবে সবার সমপরিমাণ সওয়াব যে ব্যক্তি এটা শুরু করলো আল্লাহ তাকেও দান করবে। জোরে কন্যা। তাহলে আজানের আগে সালাত ও সালাম পড়া এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এটার যদি আপনি সমর্থন করেন, যিনি পড়লো, যতজনে শুনলো, যতজনে সমর্থন করলো তাদের সবার যে পরিমাণ সওয়াব হবে, আপনি সমর্থন করার কারণে, ভালোভাবে নেওয়ার কারণে, হালাল আকীদা রাখার কারণে আল্লাহ সবার সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দান করবে। আরো আছে, নবী বলেন ইসলামে কেউ যদি মন্দ কোনো কাজ যোগ করে, খারাপ কাজ যোগ করে, যেমন আজানের আগে সালাত এবং সালাম পড়া ভালো কাজ, এটা বন্ধ করতে চেষ্টা করা খারাপ কাজ। এই খারাপ কাজটা যে ব্যক্তি করবে, করার কারণে এই সালাত এবং সালাম দিলে যিনি দিচ্ছেন তিনি সওয়াব পাইতেন, যারা শুনছেন তারা সওয়াব পাইতেন, যারা সমর্থন করতেন তারা সওয়াব পাইতেন। এই সমস্ত মানুষগুলাকে সওয়াব থেকে বঞ্চিত করার অপরাধে এই ব্যক্তি অপরাধী। দুনিয়ার কোন মানুষ যদি কারো দেখানো খারাপ কাজ ইসলামে যোগ করে সমর্থন করে, যত মানুষ সমর্থন করলো সবার সমপরিমাণ গুনাহের ভাগীদার যার থেকে আরম্ভ হইল ওই ব্যক্তি পাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আসেন, কইবেন হুজুর আজানের আগে সালাতু সালাম বালা কাম, খালি এটাই চালু করতে হইব, আর কিছু পান না? হ, পাই পাই। যেমন ছাপানো কোরআন শরীফ আছে না? কথা কয় না? নবীজি সাহাবায়ে কেরামের জমানায় কোন ছাপানো কোরআন শরীফ ছিল না। এই ছাপানো কোরআন শরীফ এটা ইসলামে ভালো কাজ যুক্ত করছে। কোরআন শরীফ ছাপাইলে সওয়াব না গুনাহ? কথা কয় না রে? কোরআন শরীফ ছাপাইলে সওয়াব না গুনাহ? ছাপানো কোরআন শরীফ পড়লে সওয়াব না গুনাহ? এই ব্যাপারে কারো দ্বিমত? খালি আজানের আগে সালাতু সালাম দিলেই তার পিছনে জ্বলে, কারণ এটা যে নবীর সাথে সম্পর্কযুক্ত, নবীর প্রেমের বিষয় যে, ঠিক কিনা বলেন? বুখারী শরীফ হাদিসের কিতাব আছে না? মুসলিম শরীফ হাদিসের কিতাব আছে না? দাওরায়ে হাদিস পাশ করে না? মাদ্রাসা থেকে কামেল পাশ করে না? এগুলো সব রাসূল পাকের জামানায় ছিল না, কিন্তু ইসলাম রক্ষার জন্য, বর্ধনের জন্য, ইসলামের অস্তিত্ব রক্ষার জন্য, আলেম তৈরি করার জন্য এই কাজগুলো ইসলামে যোগ করা হয়েছে। এগুলো ভালো কাজ, যারা যোগ করছে তারা সওয়াব পাবে। আমরা যারা পয়রা আলেম হইছি, এই ওয়াজ করতেছি, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদেরকেও দিবে। এটা মানতে অসুবিধা নাই। নবীর দুরুদ সালাম মানতে অসুবিধা, এটা মানতে অসুবিধা নাই। নবীজিরে দাঁড়ায়া সালাম দিলে মানতে অসুবিধা। আমি তাদের জন্য বলি, ফকির নির্ভূত, তোর ফতুয়ার খেতা পুরি। নবীজি 1450 বছর আগে সহিহ সনদে বলে রাখছেন, ইসলামে যে ব্যক্তি ভালো কাজ, আমরা তো বেদাতে হাসানা বলি, নবীজি সুন্নাতান হাসানা বলছে। সুবহানাল্লাহ কোন? নবীজি এটারে বেদাত কয় নাই, সুন্নাত কইছে। অতএব আজানের আগে সালাতু সালাম পড়া মুস্তাহাব, মুস্তাহসানের সওয়াব হলেও হাদিসের ভাষায় এটা হচ্ছে সুন্নাতান হাসানাতান। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমল করবেন, এটার আরো দীর্ঘ বক্তব্য আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার আগে নবীজির প্রশংসা করতেন, তারপরে আজান দিতেন। এই মর্মে অনেকগুলো হাদিস আছে। ইসলামী শরীয়তে 7 জায়গায় দুরূদ পড়া নিষেধ, তার মধ্যে আজানের কথা নাই, আজান ওই জায়গার কথা নাই। অতএব আজানের আগে দুরূদ ও সালাম পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। যেহেতু পড়লে সওয়াব আছে, আমরা পড়মু, আমাদের সওয়াবের দরকার আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেখ। জোরে পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন নি? আমার জন্য দোয়া করবেন? এটা টেস্ট করে লাই। রেডি রেডি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।